আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আজকে তোমাদের সামনে আমি বাংলা মাইনরের তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলি মাইনর জি 201, তোমাদের এটি কোর্স কোড বড় প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। এর সঙ্গে সিলেবাসও তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ ও ভাষাতত্ত্ব, কোর্স কোড BENG GG-201, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। তোমাদের পরীক্ষা যত সম্ভব আগস্ট মাসের দিকে হতে পারে, তাই সে অনুযায়ী তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, তাহলে মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, মেজর সাবজেক্টের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারেই পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি শেয়ার করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। আর তুমি কী বিষয় নিতে চাইছো সেটি ইউনিভার্সিটির নাম সহ লিখে জানাতে হবে। যারা এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেকেরই কল্যাণী ইউনিভার্সিটি। তোমরা ইউনিভার্সিটির নাম অনেকেই বলতে পারছো না, তোমরা নিজেদের কলেজের নাম বলছো। কলেজের নাম বললে হবে না, তোমার ইউনিভার্সিটির নাম বলতে হবে। তোমাদের ইউনিভার্সিটির নাম কল্যাণী ইউনিভার্সিটি। চলো দেখে নিই আজকের সিলেবাস। পর্ব 1-এ রয়েছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীতে 4 জন কবি পাঠ্য: চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস আর গোবিন্দ দাস। পর্ব 2-এ রয়েছে অনুবাদ সাহিত্য, কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত। আর চৈতন্য জীবনী সাহিত্যতে রয়েছে পাঠ্য তোমাদের চৈতন্য ভাগবত আর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। পর্ব 3-তে রয়েছে মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, বিজয়গুপ্ত নারায়ণদেব, চণ্ডীমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, অন্নদামঙ্গল, রায়গুণাকর ভারতচন্দ্র, ধর্মমঙ্গল ঘনরাম চক্রবর্তী আর শাক্ত পদাবলী রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। এগুলো ছিল সাহিত্যের ইতিহাস, প্রাচীন মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এই সিলেবাসের এগুলো পড়তে হবে। তার সঙ্গে তোমাদের ভাষাতত্ত্ব যুক্ত রয়েছে, বাংলা ভাষাতত্ত্ব। সেখানে রয়েছে বাংলা ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, বাংলা ভাষার উদ্ভব, ক্রমবিকাশ, প্রাচীন মধ্য আধুনিক বাংলা, আর ধ্বনির বর্গীকরণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, ধ্বনি পরিবর্তনের ধারা, শব্দার্থ পরিবর্তনের ধারা আর উপভাষার সাধারণ পরিচয়। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী এবার তোমাদের সামনে সাজেশন উপস্থাপন করব প্রত্যেকটি পর্ব ধরে ধরে। দেখো, সাজেশন 2024 পর্ব 1 থেকে রয়েছে। পর্ব 1-এ চর্যাপদ রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে আর বৈষ্ণব পদাবলী রয়েছে। দেখে নাও। চর্যাপদ থেকে প্রশ্ন: কে, কবে, কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? চর্যাপদের সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। এখানে একটি প্রশ্ন রয়েছে, কিন্তু PDF কপিতে 4-5টি অথবা দেওয়া রয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন সালে পরীক্ষায় এসেছে, সেই অনুযায়ী সেই প্রশ্নগুলো একত্রিত করা হয়েছে। উত্তর এক, কিন্তু প্রশ্ন আলাদা। তাই তোমরা যদি PDF কপি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এই সমস্ত নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, বা প্রচুর অর্থ এবং সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমার সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে। তাই আর কোনো রকমের চিন্তা না করে আজই এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপর নোটসগুলো সংগ্রহ করে এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। 2 নম্বর প্রশ্ন: দেখো, চর্যাপদের কাব্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন: চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন: চর্যাপদ কে, কবে সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করেন? সন্ধ্যা ভাষা কি? সন্ধ্যা ভাষার স্বরূপ সম্পর্কে আলোচনা করো। এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন: বড় চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বৈশিষ্ট্য বা কাব্যমূল্য বা সাহিত্যমূল্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয় সংক্ষেপ আলোচনা করো বা বিষয়বস্তু আলোচনা করো। বৈষ্ণব পদাবলী। 7 নম্বর প্রশ্ন: প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবি প্রতিভার পরিচয় দাও। এখানে প্রাক চৈতন্য যুগের 2 জন কবি রয়েছে, বিদ্যাপতি এবং চণ্ডীদাস। এই 2 জনের মধ্যে যে কোনো একজন কবি সম্পর্কে আলোচনা করলেই হবে। তারপর 8 নম্বর প্রশ্ন: বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেই বিষয়ে তোমার মতামত দাও। বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। 10 নম্বর প্রশ্ন: বাংলা বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাসের কবি কৃতিত্বের পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন: বৈষ্ণব পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তারপরে যেগুলোতে কম স্টার দেওয়া রয়েছে সেগুলো তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। তবে যেগুলোতে স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলো যে পরীক্ষায় আসবে না এমন নয়, তবে স্টার দেওয়াগুলো বেশি ইম্পর্টেন্ট। সেই প্রশ্নগুলো আগে মুখস্থ করবে, তারপরে যেগুলো স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলো আগে তারপরে মুখস্থ করবে। অবশ্যই সমস্ত প্রশ্নগুলোই দেখে রাখবে পরীক্ষায়, তাহলে 100% তোমরা কমন পাবে। এবার পর্ব 2-এ তোমাদের যেগুলো রয়েছে সিলেবাসে অনুবাদ সাহিত্য ও চৈতন্য জীবনী সাহিত্য রয়েছে। এবার অনুবাদ সাহিত্য থেকে কৃত্তিবাসী রামায়ণ থেকে প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন: বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদককে, তার কাব্যের মৌলিকতার বা অভিনবত্বের দিকগুলি বিচার করো। 13 নম্বর প্রশ্ন: কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি লেখো। এই প্রশ্ন দুটো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে কাশিদাসী মহাভারত থেকে প্রশ্ন।
1 নম্বর প্রশ্ন, এটাই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু বিভিন্ন সালে অনেক রকমভাবে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো কিন্তু পিডিএফ কপিতে রয়েছে, এবং সাজেশনের যে প্রশ্ন রয়েছে, প্রশ্নের তালিকা, সেখানেও কিন্তু অথবা দিয়ে তুলে ধরা হয়েছে। কারণ সাজেশনের এখানে একটা করে প্রশ্ন আমরা রেখেছি, কারণ বেশি অথবা রাখলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের দেখার ধৈর্য থাকবে না। এমনিতেই তোমরা ভিডিও কমপ্লিট দেখো না। দেখো তারপরে চৈতন্য জীবনী সাহিত্য। 14 নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব কতখানি বিচার করো। 15 নম্বর প্রশ্ন, মধ্যযুগের রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো, যুক্তিসহ আলোচনা করো। অথবা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য রচয়িতার নাম কি, তার শ্রেষ্ঠত্বের দিকগুলি বিচার করো। পর্ব 3-তে রয়েছে মঙ্গল কাব্য, মনসা মঙ্গল থেকে প্রশ্ন। তোমরা আমাদের কাছ থেকে যদি নোটসগুলো সংগ্রহ করো, তোমরা সমস্ত দিক থেকে উপকৃত হবে। তবে কখনোই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ দেখে কখনো নোটস সংগ্রহ করতে যাবে না। সেখানে তোমরা চিটিংয়ের পাল্লায় পড়ে যাবে, কারণ অনেকে উল্টোপাল্টা নোটস বিক্রি করছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেকে পেমেন্ট করছে কিন্তু তাদের আর নোটস দিচ্ছে না। এইরকম 2 নম্বরের অনেক অভিযোগ আমাদের কাছে এসে জমা হচ্ছে, এবং তারা অভিযোগ করছে যে দাদা এরকম অমুক জায়গায় আমি পেমেন্ট করেছিলাম কিন্তু নোটস দেয়নি। তোমরা আমাদের এখানে এইরকম কোনো রকমের 2 নম্বরই হবে না, বা তোমরা একদম নিশ্চিন্তে ভরসা করতে পারো, কারণ আমাদের প্রচুর খরচ করে এই সমস্ত নোটসপত্র তৈরি হয়, এবং সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়। এই নয় যে শুধু কল্যাণী ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, আমাদের বর্ধমান থেকে শুরু করে ক্যালকাটা, গৌড়বঙ্গ, ত্রিপুরা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটির সাজেশন আমরা তৈরি করি। এর জন্য সমস্ত সাবজেক্টের টিচার রয়েছে, তাদের বেতন রয়েছে, টাইপিস্ট রয়েছে, আমাদের প্রচুর খরচ। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই, তবুও আমরা অনেক পেপারেরই আমাদের খরচ তুলতে পারছি না। তোমরা এর জন্য আমাদের পাশে থেকো এবং আমাদের সহযোগিতা করো। বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো বেশি করে শেয়ার করো, তাদের নোটস সংগ্রহ করতে বলো। তারা নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে, এইটুকু আমি তোমাদের শিওরভাবে বলছি। আর আমাদের এখানে কোনো রকমের কেউ প্রতারিত হবে না, তবে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই নোটস সংগ্রহ করবে। বাইরে থেকে নোটস সংগ্রহ করলে কোনো রকমের সহযোগিতা পাবে না। আর যদি কোনো প্রবলেম হয়, আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে সমস্ত রকমের প্রবলেম সলভ করে দেওয়া হবে, এবং তোমাদের সঙ্গে কথা বলা হবে। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরা নো ডাউট ফোন করতে পারো, বা ফোন করার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনুমতি নিয়ে তারপরে ফোন করবে, কারণ আমি ফ্রি আছি কিনা সেটা তুমি বুঝতে না পারলে, আমি যদি ফোন কেটে দিই তাহলে হয়তো ভাববে যে আমার ফোনটা কেটে দিল। বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে আমি হয়তো তোমাদের ফোন কেটে দিতে পারি, কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনুমতি নিয়ে আমি ফ্রি আছি কিনা জেনে তারপরে তোমরা ফোন করবে। তারপরে প্রশ্ন দেখো, মনসামঙ্গল কাব্য থেকে প্রশ্ন। মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত ও নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও, বা কাব্য প্রতিভার পরিচয় দাও। তারপরে 17 নম্বর প্রশ্ন, নারায়ণ দেবের কবি প্রতিভা বিচার করো। 18 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভার অভিনবত্বের দিকগুলি বিচার করো। ধর্মমঙ্গল কাব্য থেকে প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার যে কোনো একজন কবি প্রতিভা মূল্যায়ন করো। অথবা ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভার বা কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো। অন্নদামঙ্গল থেকে প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালার মতো বলা হয় কেন, বা মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে, তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এখানে নম্বর যে বিভাজন সেটিও করে দেওয়া রয়েছে, এইভাবেই তোমাদের পরীক্ষায় আসবে। 22 নম্বর প্রশ্ন, কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যে কটি খণ্ডে বিভক্ত। ভারতচন্দ্রের কবি প্রতিভা বিচার করে তার যুগসন্ধি বলা হয় কেন, তা লেখো। তোমাদের যেহেতু নতুন সিলেবাস অনুযায়ী আমাদের সমস্ত অধ্যায় থেকেই প্রশ্ন আমরা দিয়েছি, কিন্তু স্টার চিহ্ন দেওয়া রয়েছে, সেই স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো অবশ্য ভালো করে দেখবে, সেইগুলোই তোমরা ভেবে নিবে। এটাই লাস্ট মিনিট সাজেশন। শাক্ত পদাবলী থেকে প্রশ্ন দেখো। শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা করো। এরপরে ভাষাতত্ত্ব থেকে প্রশ্ন, পর্ব 4 বা 4 নম্বর পর্ব থেকে এবার প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে আলোচনা করো। বাংলা ভাষার উদ্ভব বিকাশ থেকে প্রশ্ন। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের রূপরেখাটি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে যদি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বলে। তারপর 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয় কিনা মতামত দাও। তারপর স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ থেকে প্রশ্ন। উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলি বর্গীকরণ করো। 7 নম্বর প্রশ্ন, উচ্চারণের প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। তারপর ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা বা সূত্র থেকে প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখো, ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা বা সূত্র ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তারপরে শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে প্রশ্ন, একটি প্রশ্ন। শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারাগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। উপভাষার পরিচয় থেকে প্রশ্ন।
এখানে উপভাষা কাকে বলে, উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। এই 11 নম্বর প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উপভাষা কাকে বলে, উপভাষার শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকার উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা তোমরা রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। রাঢ়ী ও বঙ্গালী এই দুটো উপভাষা খুব ভালো করে পড়ে রাখবে। বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য অথবা রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। আর 13 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ডী ও কামরূপী উপভাষার 2টি ধ্বনিতাত্ত্বিক ও 2টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। তবে এখানে যে প্রশ্নগুলো পিডিএফ কপিতে রয়েছে সেই প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, আর যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলোই বেশি ইম্পর্টেন্ট, সেগুলোই তোমরা ধরে নিবে লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলো পড়বে। তবে আমাদের কাছ থেকে যদি এই প্রশ্নের নোটসগুলো যদি সংগ্রহ করতে চাও, বাংলা মাইনরের জন্য 200 টাকা, বাংলা মেজরের জন্য 250 টাকা, বাংলা এসিসি পেপারের জন্য 200 টাকা, এরকম প্রতিটি পেপারের জন্য নির্দিষ্ট মূল্য রয়েছে। সেই মূল্য পেমেন্ট করে দিলেই তোমরা নোটস পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারই পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপি অর্থাৎ পেমেন্টের সাকসেসফুল মেসেজের ওখানে শেয়ার অপশান দেখাবে, সেই শেয়ার অপশান থেকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রিসিভ কপিটি শেয়ার করে তুমি কল্যাণী ইউনিভার্সিটি এবং বাংলা মাইনর না মেজর না এডুকেশন দর্শন সমস্ত বিষয়ের নোটস পাবে। তোমরা সেই বিষয়টি লিখে দেবে। তার আগে অবশ্যই জেনে নেবে তোমার বিষয়ের নোটসটা রেডি আছে কিনা, তারপরে সংগ্রহ করবে। এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন এবং একাধিক অথবা দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একাধিক অথবা দিয়ে সুন্দর করে প্রশ্নগুলো সেট করা রয়েছে, যাতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমাদের লিখতে যাতে অসুবিধা না হয়। আর এখানে দেখো সেই প্রশ্নগুলোর উত্তর কত সুন্দর পয়েন্ট করে সুন্দর করে লেখা রয়েছে। এইভাবেই তোমরা পরীক্ষায় লিখবে। পয়েন্ট বেশি করে দেওয়া আছে, তোমরা যতটা পারবে ততটাই লিখবে, বেশি বাড়তি তোমাদের সময়ের দিকে লক্ষ্য রেখে এই অ্যান্সারগুলো করবে। তবে আমাদের কাছ থেকে তোমরা নোটস সংগ্রহ করো। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে আমাদের চ্যানেল যেমন উপকৃত হবে, সেই সঙ্গে তোমরাও উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।